হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। কেমন আছো বন্ধুরা? আশা করব অনেক ভালো আছো। আমরাও কিন্তু অনেক ভালো আছি। আজ রিম্পা চন্দনার রান্নাঘরে কিন্তু আবারও চলে এসেছি তোমাদের সঙ্গে দারুণ একটি রেসিপি নিয়ে হাজির হয়েছি। আজ কিন্তু নিয়ে এসেছি ইলিশ মাছের একটি রেসিপি। সেরা স্বাদের ইলিশ ভাপা। ইলিশ ভাপা তো অনেকভাবেই তোমরা খেয়েছো, এইভাবে বাড়িতে একবার বানিয়ে খেয়ে দেখুন, সত্যি বলতে খেতে কিন্তু অসাধারণ লাগবে। তাহলে চলো বন্ধুরা, আজকের রেসিপিটা কিন্তু তোমরা একদমই স্কিপ করো না, পুরোটা দেখার জন্য অনুরোধ রইল। যে যেখান থেকে আছো বন্ধুরা, অবশ্যই কিন্তু একটা কমেন্ট করে জানিও। আর তোমরা কিন্তু এইভাবেই আমাদের পাশে থেকো, আর আমিও কিন্তু অবশ্যই তোমাদের পাশে থাকবো। একে অপরের পাশে না থাকলে কিন্তু আমরা কেউ এগোতে পারবো না, তাই সবাইকে সাপোর্ট করলে কিন্তু আমরা খুব ভালোভাবে কিন্তু এগিয়ে যেতে পারবো। তাহলে চলো, আর কিন্তু বেশি কথা বললাম না, ভিডিওটা কিন্তু শুরু করা যাক। ইলিশ মাছ তো খুবই পছন্দের মাছ, আর আমার তো খেতে খুবই ভালো লাগে ইলিশ মাছ। বাজার থেকে কিন্তু বাবার সকাল সকাল কিন্তু বেশ টাটকা ইলিশ নিয়ে এসেছে, আর মাছটা খুব বড় ছিল, আর খেতেও কিন্তু বেশ ভালো ছিল মাছটা। তো মাছটা কিন্তু বাজার থেকেই পিস করে নিয়ে এসেছে। এবার মাছটাকে আমরা কিন্তু একবারই মাছটাকে ধুয়ে নিয়েছি, কারণ ইলিশ মাছ বেশি ধুলে কিন্তু স্বাদ নষ্ট হয়ে যায়। একবারেই আমরা খুব ভালো করে ধুয়ে নিয়েছি মাছটাকে ভালো করে ধুয়ে এবার কিন্তু আমরা একটু লবণ আর একটু হলুদ দিয়ে কিন্তু মাছটাকে ভালো করে কিন্তু মাখিয়ে নেব। এবার কিন্তু আমরা মশলার জন্য নেব গোটা মশলা, নেব আমরা 2 চামচ কালো সর্ষে, 2 চামচ পোস্ত, 5 থেকে 6টা কাঁচা পাকা লঙ্কা। আর এই কাঁচা পাকা লঙ্কা দিয়ে রান্না করলে দারুণ টেস্ট হয়। আর আমরা নারকেলটাকে কিন্তু ছোটো ছোটো করে কেটে নিয়েছি, এগুলিকে কিন্তু আমরা বেটে নেব। আর তো মশলাটা বাটা হয়ে গেছে, আর এখানে আমরা একটি টিফিন বক্স নিয়েছি, টিফিন বক্সের মধ্যে মশলাটি দিয়ে দিয়েছি। এবার বেটে নেওয়া মশলার উপরে আমরা স্বাদের জন্য লবণ দেব, অল্প হলুদ গুঁড়ো দেব, 2 চামচ মতন কিন্তু আমরা টক দই দেব, আর 2 চামচ কিন্তু আমরা দেব সর্ষের তেল। এবার মশলা দিয়ে কিন্তু আমরা ভালো করে কিন্তু মেখে নেব। ফার্স্টে আমরা সর্ষের তেল দিয়ে মশলাটাকে কিন্তু ভালো করে মেখে নিতে হবে। তো চামচের সাহায্যে আমরা মশলাটাকে খুব ভালো করে সুন্দর করে মাখিয়ে নিচ্ছি। তো দেখো, খুব ভালো করে কিন্তু মশলাটা মাখিয়ে নেওয়া হয়ে গেছে। এবার এক এক করে কিন্তু আমরা মাছটাকে কিন্তু মশলা মাখিয়ে নেব। দেখো, আমরা এক একটা করে পিস নিয়েছি ইলিশ মাছ, আর মশলাটাকে হাত দিয়ে খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি। এইভাবে আমরা সবকটি ইলিশ মাছকেই মাখিয়ে নেব। আর একটু সামান্য মশলা ধোয়া জল দিয়েছি, তো সব কিছু খুব ভালো করে আমরা মেখে নেব। এবার এই মশলা মাখানো মাছের উপরে আমরা চেরা কটা কাঁচা লঙ্কা দেব, তাহলে খুব ভালো লাগবে খেতে। ওপর থেকে কিন্তু আমরা একটু সর্ষের তেল ছড়িয়ে দেব, কাঁচা সর্ষের তেল আমরা ওপর থেকে ছড়িয়ে দেব। আর তেলের সঙ্গে কিন্তু খুনসুটি করলে একদমই চলবে না, তেল কিন্তু লাগবেই, আর কাঁচা তেল দিলে কিন্তু খেতে খুবই ভালো লাগে। এবার ওপর থেকে আমরা একটু টমেটো ছড়িয়ে দেব। এবার টিফিন বক্সটা কিন্তু খুব ভালো করে মুখটা আমরা আটকে দেব। আর এদিকে গ্যাসটাকে আমরা জ্বালিয়ে একটি পাত্রের মধ্যে আমরা জল দিয়ে তার মধ্যে একটি স্ট্যান্ড বসিয়ে আমরা কিন্তু 20 মিনিট ভাপিয়ে নেব। 20 মিনিট বাদে আমাদের কিন্তু একদম মাছটা রেডি হয়ে গেছে, তৈরি হয়ে গেছে রান্নাটা। খুব একটা বেশি টাইম লাগে না, ইলিশ মাছ রান্না করতে একদমই বেশি টাইম লাগে না। 20 মিনিট মতন কিন্তু আমরা রেখে দিয়েছি। 20 মিনিট বাদে ঢাকনা তুলে দেখুন কত সুন্দর একটি কালার চলে এসেছে। এবার কিন্তু আমরা প্লেটে বেড়ে নেব। তো দেখো, মাছটা আমরা কিন্তু প্লেটে বেড়ে নিচ্ছি, আর দেখতে কিন্তু খুবই ভালো হয়েছে, আর খেতে কিন্তু দুর্দান্ত হবে, কারণ গন্ধটাও কিন্তু খুব ভালো বেরিয়েছে। আর গরম ভাতে কিন্তু ইলিশ মাছ খেতে দারুণ লাগে দুপুরবেলা। তো বন্ধুরা, কেমন লেগেছে আজকে আমাদের এই ইলিশ মাছের রেসিপিটা? আজকের এই ইলিশ মাছের রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে, তাহলে কিন্তু অবশ্যই একটি কমেন্ট করে জানিও যে রেসিপিটা তোমাদের কেমন লেগেছে।
তো বন্ধুরা, আজকে এই রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে, তোমরাও কিন্তু বাড়িতে একবার ট্রাই করে দেখতে পারো। আমার তো খুব ভালো লেগেছে খেতে এই ইলিশ মাছ ভাপাটা। তো বন্ধুরা, আজ এই পর্যন্তই। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ তোমরা সুস্থ থেকো, ভালো থেকো।